হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আজকে কিন্তু আমি কোনো গেমিং ভিডিও করব না। আজকে আমরা যাব হোস্টেল মাঠে ঘুরতে। তো চলো এখন আমরা বেরোবো। আর এই হোস্টেল মাঠে আমি কখনো যাইনি, এখন আমি তোমাদের সেটা দেখাবো। আমিও প্রথমবার যাচ্ছি, আর তোমরা কখনো গেছো নাকি জানি না। তোমরা যদি গিয়ে থাকো তো এখনই কমেন্টে বলো। আর আমাদের সাথে কিন্তু এখন সবাই যাবে, এরা সবাই যাবে। এ হলো আমার দিদা, এটা হলো আমার দিদি, আর স্পেশালভাবে দেখাচ্ছি এটা হলো আমার মাসি। ইনি খুব স্পেশাল, এই যে হ্যালো দেখাচ্ছে, তো হ্যালো দেখাচ্ছে। তো চলো এখন আমরা বেরোবো। তো ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আমি না আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কিন্তু এখানে সবাই আছে, সব মেম্বাররা আছে। তো চলো এখন যাওয়া যাক। আমি ঠিক জায়গাটা চিনি না, কোথায় সেটা দেখতে হবে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি, আর এখনও যতটা দূর আমি শুনে নিয়ে বললাম আর কি, এখনও পর্যন্ত 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। তো আমি ততক্ষণ অবধি ওয়েট করব, আর তোমরাও দেখো পুরোপুরি ভিডিওটা। ও এখানে একটা বাস দেখা যাচ্ছে, বাসটা আমি জানি না কিসের, তো দেখো ভালো করে। বাসটা অবভিয়াসলি ব্যবসার বাস। তো যেতে যেতে কিন্তু একটা বাড়ি পড়েছে, এই বাড়িটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই সুন্দর সুন্দর ফুলের গাছ কি তোমাদের বাড়ি আছে সেটা আমাকে এখনই কমেন্টে বলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো এখনই বলো। তো আমি কিন্তু পেছনে পড়ে গেছি, অসুবিধা নেই পেছনে পড়লে। আর এখানে জানি না কোন কি জায়গা, তো এখন আমরা কোন দিকে যাব বুঝতে পারছি না। তো চলো এদিকে যেতে বলছে। তো যাওয়ার সময় কিন্তু অনেক অনেক বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাও নড়ছে ওদিকে, মানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে অনেক অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই ঠান্ডা হাওয়াতে কিন্তু আমার অনেক শীত করছে। তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর কিছুক্ষণ আছে, সোজা একদম টানা রাস্তা, এখান থেকে কোথায় যেতে হবে জানি না, আমি যেতে যেতে দেখাবো। তো ভাই কতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমরা এই গাছগুলোর পাতা দেখে বুঝতে পারবে। দেখো দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, কি পরিমাণ হাওয়া দিচ্ছে। তো কোনো ব্যাপার না। আর চলো এখন যাওয়া যাক। এবার এখান থেকে কোথায় যেতে হবে আমি ঠিক জানি না। তো আপাতত কিন্তু আমরা প্রফুল্লনগরে আছি, আর এখানকার রাস্তা কিন্তু অনেক ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, খুব সুন্দর লাগছে কিন্তু এইসব জায়গা, রাস্তাটাও সুন্দর আর দুই সাইডটাও কিন্তু অপূর্ব। তো তোমরা দেখে নাও কি সুন্দর সারি সারি গাছ। আর এইখানটা দেখো, এর একটা ফাঁকা প্লেস, এই জায়গাটা কি হয় আমি জানি না। তো এখানে কিন্তু সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, তো বাড়িটা কিন্তু সত্যি ভালো। এইগুলো হলো আমার স্বপ্নের বাড়ি কিন্তু। তো এদিকে একটা রাস্তা আছে, এদিকে কোন দিকে যেতে হবে আমি জানি না। তো চলো পুরোটা তোমাদের দেখাতে নিয়ে যাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখো সবুজ রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটার সামনে নিয়ে গিয়ে আমি আবার দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই সবুজ বাড়িটার কাছে। তো সবুজ বাড়িটার কাছে আমি চলে এসেছি, আর এদিকে কিছু নেই, এদিকেও আছে একটা ফাঁকা জায়গা। তো সবুজ বাড়িটার কিন্তু একটা পুরো সামনে চলে এসেছি আমরা, খুব ভালো একটা বাড়ি। ওপরে কিন্তু একটা কাক বসে আছে। তো আর কিছু নেই, অনেকটা রাস্তা আছে এখানে। তো এই জায়গাটা কিন্তু খুব খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেকটা পার্কের মতো। আর আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও আশা করি পার্কের মতনই হবে। তো এই জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর, কত সুন্দর একটা গার্ডেনের মতো, মাঝখানে একটা গাছ কাটা হয়েছে। আর এখানে দেখো এই জায়গাটা একবার দেখো, আমি এখানে ঢুকেছি, এর ভিতরে অবশ্য ঢোকা যাবে না, কারণ দেখো এই যে তালা মারা আছে, দেখো তালা মারা, অনেক দিনের জং ধরা তালা এটা। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই জায়গাটা। দেখো আমার মাসি বলে গিয়েছে খুব সুন্দর একটা জায়গা। আর আমরা কিন্তু যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু প্রফুল্লনগর, আর এই প্রফুল্লনগরে কিন্তু এটা অনেক পপুলার জায়গা। এটা হলো হোস্টেল মাঠ, এটা হোস্টেল মাঠ নাকি আমি জানি না।
দেখতে পাচ্ছ এর কত সুন্দর। একটা বাসও আসছে, আর একটা বাস আসছে, বাসটা চলে যাক। একটা ক্রস করে ওকে, তো দেখো কত সুন্দর একটা ফুলের বাগান। আর দেখো এটা কিন্তু একটা জঙ্গল, কিন্তু এখানে দেখো পরপর গাছ রয়েছে। গাছ না মানে পুরো একদম শুকিয়ে গেছে গাছগুলো, তবুও কিন্তু দেখতে খুব ভালো লাগছে জায়গাটা। আর এইটা দেখো ভাই, এইটা হলো আমার প্রিয় একটা জায়গা হয়ে গেল এখন। আর এটা কি হয় আমি জানি না, এটা কি প্রিয় জায়গা না, আমি ভুল করে বলে ফেলেছি, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এটা কি তোমার অত জানার দরকার নেই। আস্তে আস্তে আমরা সেই রাস্তাটার দিকে যাচ্ছি, যে রাস্তাটার জন্য আমরা একদম হেঁটে হেঁটে যে রাস্তাটা যাওয়ার জন্য আসলাম। চলো চলো যাই যাক। আর উপরে দেখো, উপরে কিন্তু ফুল গাছ আছে। এটা কি? এটা কাগজ ফুল গাছ বলে আমি জানি, অন্য কোনো নাম থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে বলো, কমেন্টে বলো। আর আসলে আজকের আবহাওয়াটা খুব কুয়াশা কুয়াশা। আর আজকে কিন্তু ঠিক করে রোদ্দুরও উঠছে না। রোদ তো উঠছে না, বিকাল টাইমে এসে মনে হচ্ছে যেন আমরা ভোরবেলাতে এসেছি। তো মানে খুবই কুয়াশা, ওই সাইডটা তো দেখো। আর এখানের এই ঝিলটা দেখো, এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ঝিল। কত সুন্দর একটা ঝিল, এরকম ঝিল আমি আগে কখনো দেখিনি। আর এখানে কি এটা আদৌ ঝিল নাকি খালা আমি বুঝতে পারছি না। তোমাদের পুরোটা আমি দেখাতে দেখাতে নিয়ে যাবো, ওদিকে যেতে পারছি না কারণ ওদিকটা জঙ্গল আছে। আর ভাই ওদিকে, আর ওই দিকটা দেখো ভাই, জঙ্গল আছে। জায়গাটা দেখো, আমার তো ভালো লেগেছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 3টে, কিন্তু দেখে মনে হচ্ছে ভোর 4টে কি 5টা। খুব সুন্দর লাগছে। আর ভাই আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এই রাস্তাটা। এই রাস্তায় কিন্তু আসলে হোস্টেল মাঠের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। আর দেখো রাস্তার পাশের জায়গাগুলো দেখো কুয়াশায় ঢেকে গেছে। আর এইটা ভাই সেই ঝিল, ঝিল না খালাই ভুল দেখো, ওইদিকে মানে দুটো ঝিল মনে হয় একসাথে সংযোগ করা আছে, এটা কিন্তু আমি জানি না। দেখো খুব সুন্দর একটা জায়গা, সামনের ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর। এবার এটা ক্রস করে আর ভাই দেখো গাছগুলো দেখো, আশা করি গাছগুলো অনেক অনেক পুরনো গাছ, প্রায় 100 থেকে 200 বছর আগের গাছ, কম করে 100 বছর তো হবেই। হ্যাঁ একেবারেই ঠিক বলেছে, এই রাস্তা এই কাজগুলোর জন্য এই রাস্তাটা আরো অপূর্ব সুন্দর হয়েছে। আর এই দিকের ভিউটা দেখো, এইদিকে না জায়গাটা পুরো গ্রাম্য টাইপের। ওই যে জায়গাটা দেখছো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, এই জায়গাটায় কিন্তু একটা পার্ক হচ্ছে। তো ছোটখাটো আমাদের বাড়ির কাছে একটা পার্ক, আমরা তো খুব ভালোবাসবো অবশ্যই যদি এটা তৈরি হয়। তো আমরা কিন্তু হোস্টেল মাঠের দিকে যাচ্ছি, সবাই রয়েছে পেছনে, আর আমি কিন্তু এই ফাঁকে গিয়ে এখান থেকে গিয়ে আমি পুরো ঝিলটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে আসি। যাই, তো দেখো ঝিলটা দেখো, আমি একমাত্র তোমাদের জন্য এই ঝিলটা দেখাতে আসলাম। জায়গাটা ভাই দেখো, ভিউটা দেখো একবার, এটা হলো সেই ঝিল, ঐতিহাসিক ঝিল। কত বড় ভাই এটা ঝিল, না দিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, আর এখন এই দেখো এখান থেকে গিয়ে ঝিলটা কিন্তু এখান থেকে গিয়ে কোথায় মিশছে আমি কিন্তু জানি না। তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি, তো তোমাদের দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দর জায়গা। আর ওদিকে কিন্তু ভালো, ওদিকে সিনও ভালো, সব জায়গার সিনই ভালো। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, তো চলো এখন বেরোনো যাক। তো ডিসিশন বদলানো হলো, আমরা না বেরিয়ে এখান থেকে যাওয়া যাচ্ছে, মানে যাচ্ছি। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা গাছ লাগানো রয়েছে, গাছটা কিন্তু খুবই ভালো। আর এখানকার গাছে ব্যারিকেড দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর
এখানেও পরপর সব গাছে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এই জায়গাটা খুব ভালো, এখান থেকেও কিন্তু ভিউটা খুব ভালো আসছে। আর এখানটাও তো চলে এসছি কিন্তু সেই জায়গাটায়। আর এই গাছটা কিন্তু তোমাদের দেখাতেই হবে, কারণ এই গাছটা কিন্তু শুকিয়ে গেলেও খুব ভালো লাগছে দেখতে। আর এদিকেও আমরা যাব, আর এদিকের পাশ দেখিতে দেখিতে যাব। তো দেখতে পাচ্ছ ভালো একটা জায়গা, আর এখানটার দিকেও খুব ভালো লাগছে। তো ওই জায়গাটার থেকে কিন্তু এই জায়গাটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগছে। আর এই ঝিলটা অনেক ভালো লাগছে। আর এখানকার ভিউটা একবার তুমি দেখো, এখানকার ভিউটা একবার দেখো। এই জায়গাটা দিয়ে কিন্তু ছবি পারফেক্ট জায়গা। আর চলো এবার এখান থেকে যাওয়া যাক। তো এই জায়গাটা দেখো, ঝিলটাও কিন্তু খুব ভালো লাগছে। সরি, ঝিল না, একটু ড্রেন টাইপের করা আছে। এখান থেকে কি হয় জানি না, জায়গাটা কিন্তু খুব ভালো। আর এখানে কিছু একটা ঢালাই হবে হয়তো। আর এখানে কিন্তু কয়েকদিন পর পার্ক হতে চলেছে। এই পার্কে তোমরা অবশ্যই করে ঘুরতে আসবে। আর এখানে কিন্তু দেখো, এখানটা একটা খোলা একটা মাঠ রয়েছে। এই জায়গাটা কিন্তু এখনই এত ভালো লাগছে, তাহলে পার্ক হলে তোমরা ভেবে দেখো যে কতটা ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে আর এসে ঘুরে যাবে। ওখানে একটা টিনের ঘর দেখা যাচ্ছে। তো এরকম কিছু কিছু জিনিসের জন্যই কিন্তু এই জায়গাটা এত সুন্দর হয়ে উঠেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইন দিয়ে পরপর গাছ রয়েছে। এটা নারকোল গাছ হয়তো। আর এই গাছগুলো বড় হলে তো আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এই জায়গাটার আমি এত প্রশংসা করছি, তোমরা হয়তো ভাবতে পারো যে কেন এত প্রশংসা করছি। তোমরা একবার নিজের চোখে এসে দেখো, এত সুন্দর যে কি বলবো। আর এখানে তো অনেক ভালো, কিন্তু সেই জায়গায় চলে এসেছি। এই জায়গাটা গাছের সারি রয়েছে। আর এইখানটা দেখো, এইখানটা কিন্তু নিচু জায়গা। এভাবেই হয়তো অন্যান্য পার্ক হয়। আর এই দেখো জায়গাটা একবার দেখো, রাস্তাটা কিন্তু মাটির রাস্তা, তো দেখতে কিন্তু এমনি রাস্তার থেকে অনেক বেশি ভালো। আর এটা হলো সেই জায়গা। আর এই জায়গাটার নাম হলো সেই হোস্টেলের মাঠটা, যেটার উদ্দেশ্যে আর কি আমরা এসেছিলাম। আর বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। আর তো আজকের মতো টাটা।